টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে হলো জুলাই মাসের 17 তারিখ শুক্রবার। তো একটু আগে আমি জুমার নামাজ পড়ে এইমাত্র বাসায় আসলাম। তো এখনও লাঞ্চ করি নাই, তো একটু পরে লাঞ্চ করব। লাঞ্চ করে আমি আর আমার আম্মু একটু কাঁচা বাজারে যাব। কাঁচা বাজার যাব বলতে আর কি, মূলত আমি আমার বড় মামার বাসায় যাব। আমার বড় মামা গত সপ্তাহে অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করার পরে তার ডান হাতটা ভেঙে গিয়েছে। তো ডান হাতে ভেঙে যাওয়ার পরে তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার চেক আপ করছে। চেক আপ করার পরে তার ডান হাতটা পুরাটুকুই তাকে একদম বলতে বলতে প্লাস্টার করে দিছে, আর বলছে যে 2-3 মাস রেস্ট নিতে। তো গত সপ্তাহে যাওয়ার কথা ছিল, কিন্তু একটু সমস্যা ছিল দেখে যেতে পারি নাই। তো যেহেতু সমস্যা ছিল যেতে পারিনি, এই জন্য প্ল্যান করলাম যে এবার আমি আর আমার আমরা দুজনে মিলে এই 3-3:30টার সময় বড় মামার বাসায় যাবো। বড় মামার বাসায় গিয়ে বড় মামার সঙ্গে কথাবার্তা বলবো, দেখবো কী অবস্থা, সব কিছু চেকটেক করে সেইখানে আর কি 7টা-8টা পর্যন্ত থেকে তারপরে আবার বাসায় ব্যাক করব। তো ঠিক আছে, তো বড় মামার বাসায় কীভাবে যাই, কখন যাই এবং কখন বাসায় ফিরি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো চলুন গাইজ, বেশি কথা না বলে ভিডিওটা কন্টিনিউ করি। আর আশা করি আপনারা আমার এই ভিডিওতে ফার্স্ট টু লাস্ট পুরাটুকু আমার সঙ্গে থাকবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। 1 hour later. তো গাইজ, এই তো এখন আমরা মাজারে আছি। তো আম্মু ওই যে ফল কেনার জন্য আর কি নামছে। তো বড় মামা যেহেতু অসুস্থ, তো ফল টল নিয়ে গেলে বড় মামা যদি ফল টল যদি খায়, নাহলে বড় মামার শরীরে একটু শক্তি হবে। এই জন্য আর কি আমরা একটু মাজারে নামলাম বড় মামার জন্য ফল, পেয়ারা, আপেল বা কমলা যদি কিছু নিতে পারি। এই তো আমরা মাজারে, এই যে এখানে দোকান আছে। কত? 140 টাকা। বড়গুলো বলে 90 টাকা। গাইস, এই তো মামার বাসায় এসে পড়েছি। এই যে নীল কালার বিল্ডিংটা, আমার মামার বাসা। এই যে এসে পড়ছি, তো এখন নাইমা যাই। এমনি কি কাজ হইতেছে, বিল্ডিং এর কাজ। এই যে এখানে বিল্ডিং এর কাজ হইতেছে। আর এই তো আমার মামার বাসা। এখন গাড়ি থেকে নেমে গিয়েছি। তো এখন মামা উপর থেকে চাবি ফালাবে। এই যে উপর থেকে চাবি ফালাইলে তারপরে যে নিচের গেটের তালা খুইলা তারপরে ভিতরে ঢুকে যাবো। তো যাই। খাইতে গেলে করতে গেলে পড়াই লাগে। এত অফিস থেকে আইলে তো আপনার মাস্টার না পাইলাম 1 2 এটাই পাইলাম না ওদের খুশি যে ইয়া করো, আওয়াজ নষ্ট করো। কাঁচা অবস্থা তা গাইস, এই তো এখন টিভি দেখতেছি। মামা আর এই যে আম্মু গল্প করতেছে। এই যে আমার মামার হাত ভাঙা, অ্যাক্সিডেন্ট করে হাত ভাঙছে। আর এই যে আম্মু বসে বসে মামার সঙ্গে গল্প করতেছে। আমরা মামাকে দেখতে আসছি। এটা আমার মামার অবস্থা। 1 hour later. তো গাইস, এই তো আমি এখনো বড় মামার বাসায় আছি। এখন বাজে বাসা, এখন 7টার মতো বাজে, মানে বলতে বলতে রাত হয়ে গেছে। আর আধা ঘন্টা 1 ঘন্টা পরে বের হয়ে যাবো। বের হয়ে ডাইরেক্ট বাসায় চলে যাবো। আর এই রুমে আমি এখন একা আমার সাথে কেউ নেই। দেখি পুরো রুম খালি, আমি একা। আর দোকান আমার সঙ্গে যে আমার কাজিনরা বসে ছিল, আড্ডা চাড্ডা মারলাম। এই যে আমার দাঁড়িয়ে বুটগুলো একদম বড় হয়ে গেছে, এগুলো কাটতে হবে। তো দেখা যাক, আরও আধা ঘন্টা 1 ঘন্টা পরে বাসার উদ্দেশ্য রওনা দিব। আর ডাইরেক্ট বাসাতে গিয়ে আপনাদের সঙ্গে দেখা করতেছি। এই তো আমার মামা আর আমার আম্মু কি যেন করতেছে, ঠিক বলতে পারতেছে না। এই যে আমার মামা বসে আছে আর এই যে আমার আম্মু দাঁড়ায় আছে, কি যেন করতেছে। এই ব্যাগের মধ্যে কি যেন ঢুকাইতেছে না কি যেন দিতেছে, মানে কি আম্মু মামার জন্য কিছু নিয়ে আসছিল। ওই যে আপেল, পেয়ারা, এগুলো কিনা, ওগুলো মনে হয় দিতেছে। তো দেখ
আর আমি এখানে আগে আগে বসে আছি কি তখন বসে রয়েছে থাকি, তারপর বাসায় চলে যাব। তো গাইস এই তো এই মাত্র মামার বাসা থেকে বের হয়ে গিয়েছি, তো এখন বাসায় যাচ্ছি। তো এখন আপাতত আর কি আমরা আছি, এই জায়গার নামটা কি প্রেম বাগান না? এখন আমরা আর কি মূলত আচ্ছা, হাওয়াই রোড, ওইটা হাওয়াই রোড, হাওয়াই রোড। হাওয়াই রুট। ও এই রুটেরটার নাম হলো হাওয়াই রুট। তো এখন আমরা হলো মেন রুট যাবো, মেন রুট থেকে তারপরে ডাইরেক্ট যাবো হলো মাজার, মাজার থেকে যাবো হলো উত্তরখান মাদার বাড়ি, ওখানে আমাদের বাসা। তো চলুন যাই। মাজারে আরও কেনাকাটা আছে, ওই তো মাজারে বলে একটু কেনাকাটা আছে, তো কেনাকাটা করে তারপরে বাসায় যাব। তো চলুন যাই। তো কীভাবে যাই, কোথায় যাই, কখন যাই এবং বাসায় কখন যাই সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। তো গাইস এই তো মাজারে নেমে গিয়ে এই যে জুতা কেনার প্ল্যান ছিল, তো এই যে আমার জন্য একটা স্যান্ডেল কিনলাম, আর ওই যে আম্মুর জন্য একটা জুতা কিনা হয়েছে। এই যে আম্মু এখন টাকা দিচ্ছে, আর এই যে হলো জুতার দোকান। এই তো আম্মুর জন্য একটা জুতা নিচ্ছে, আর এই যে আমার জন্য একটা পন্স নিচ্ছে, পন্স কালো কালো কালারের পন্স। আর এই যে এইখানে আবার বিউটি পার্লার আছে, সাজাই বিউটি পার্লার। তো গাইস এই তো কেনাকাটা শেষ, আর এই যে ওই দোকান থেকে জুতা কিনছি, স্যান্ডেল কিনছি। তো এখন অটোর জন্য বসে আছি। এই যাবেন? যাবে না, চাচাই যাবে না, চাচা মনে হয় রাগ করছে। তো অটোর জন্য দাঁড়ায় আছি। তো এই তো এখন আমরা অটোতে আছি, তো ডাইরেক্ট মাদার বাড়ি গিয়ে নামবো, তারপর ওইখান থেকে হেঁটে হেঁটে বাসায় চলে যাব। তো ডাইরেক্ট বাসার দিকে গিয়ে আপনাদের সঙ্গে দেখা করব। তো গাইস এই তো এইমাত্র বাসায় চলে এসে পড়লাম। সিম্বু তুমি কি করো? আমরা যখন বাহিরে গিয়ে 2-3 ঘন্টা থাকি তখন তো সিম্বা তো বাসায় একা একাই থাকে। বাসায় আসার পরে সিম্বা সবার সঙ্গে রাগ করে যে তোমরা কেন আমাকে বাসায় ফেলে চলে গেলা, তাই না সিম্বু? এর আগেও মানে 2-3 বার হয়েছে, ওকে আমরা বাসায় রেখে বাইরে থেকে তালা মেরে আমরা মানে কি বাইরে যেতাম ঘুরতে। তো বাইরে থেকে আসার পরে সিম্বা 2-3 ঘন্টা আমাদের সঙ্গে কথাও বলতো না, আমরা ডাক দিলে শুনতো না, এবং কি কুলেও যদি নিতে চাইতাম ও কুলেও আসতো না। দেখছেন এই যে রাগ কইরা মুখ ঘোরাইয়া রাখছে। সিম্বু বাবু তুমি কি রাগ করছো? এই যে সিম্বু বাবু তুমি কি রাগ করছো? দেখছেন আগে কিন্তু এই যে আমি এখানে ওকে তো খুঁচাইতেছি, হ্যাঁ ও কিন্তু রাগ করছো। রাগ না করলে কিন্তু আমার কিন্তু অলরেডি একটা থাবা কিন্তু মাইরাই দিত। দেখছেন রাগ করছে দেখা এখন আমার সঙ্গে ঝগড়াও করবে না। এইবার আমার লাগে তুই ঝগড়া কর, ঝগড়া কর, ঝগড়া কর, ঝগড়া ঝগড়া ঝগড়া। এই যে রাগ ভেঙে গিয়েছে, চিম্বুর রাগ ভেঙে গিয়েছে। চিম্বু তোমার রাগ কি ভেঙে গিয়েছে? এই তো সিম্বুর রাগ আমি ভেঙে ফেলেছি, সিম্বুর রাগ আমি ভেঙে চুরমার করে দিয়েছি, সিম্বুর রাগ ভেঙে দিয়েছি 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 সিম্বু। তো গাইস আধা ঘন্টা আগে বাসায় পৌঁছে গিয়েছি। তো আজকে মূলত কোথায় গিয়েছিলাম, কেন গিয়েছিলাম সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে, সব কিছু আপনারা জানছেন। তো মূলত বলতে গেলে আমার বড় মামা গত সপ্তাহে অনেক বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট করেছিল, যার কারণে তার ডান হাতে বলতে পারেন যে ইনজুরি হয়েছিল। যে ইনজুরির কারণে ডাক্তার তার ডান হাত প্লাস্টার করে দিয়েছে, মানে ডান হাত প্লাস্টার করে দিয়েছে বলতে পুরো ডান হাতে প্লাস্টার করে দিয়েছে। এটা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো ডাক্তার বলছে যে 1 মাস পরে আবার যাওয়ার পরে ডাক্তার চেক আপ করবে। ডাক্তার চেক আপ করার পরে ডাক্তার আমার মামাকে বলতে পারবে যে তার কতটুকু ইমপ্রুভ হয়েছে। তো ডাক্তারের কাছে যাবে, যা চেক করার পরে তো কতটুকু ইমপ্রুভ হয় সব কিছুই বলবে। তো আমি আপনাদেরকে আপডেট জানাতে থাকবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা আর বেশি বড় করবো না। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো আজকে আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ।
না